স্যার ওর কাছ থেকে আমি আরো আগে ভালোবাসা নিয়েছি। ওকে কথা দিয়েছি যেন ও সবসময় সুখে থাকে, ওর যত কষ্ট আছে সব আমাকে দিয়ে দিবে। বিনিময়ে আমি ওকে আমার এই দুইটা চোখ দিয়ে দিব স্যার। যাকে এত এত ভালোবাসি সেই মানুষটা আমার সামনে অন্ধ হয়ে ঘুরবে, এটা হতে পারে বলেন স্যার আপনি? কয়েকদিন পর ওর বিয়ে হবে অন্য একটা ছেলের সাথে। ও বলেছিল তুমি আমার সামনে থেকে চলে দাও, আমাকে একটু সুখে থাকতে দাও। আমার কি দোষ বলেন? আমি কি দূর থেকে ওকে কষ্টের মাঝে দেখতে পারি বলেন? চোখের পানি আর আটকে রাখতে পারলাম না। স্যার আপনি জানেন না ওকে আমি কতটা ভালোবাসি, কিন্তু আমি ব্যর্থ, ওকে আমার ভালোবাসা বোঝাতে পারিনি। আমি পারি নাই, হেরে গেছে আমি ভালোবাসার কাছে। হয়তো আমার ভাগ্যে ছিল না আজকে হাসপাতালে এসে ওর এই অবস্থা দেখব। তবে আপনি বলেন আমি থাকতে ও কিভাবে অন্ধ হবে? ও কি ভেবেছে আমি হারিয়ে গেছি? এটা কখনোই হবে না। এক ধ্যানে মগ্ন হয়ে খুব মনোযোগ সহকারে ডাক্তার আমার কথাগুলো শুনলেন। কি জানি চিন্তা করে ডাক্তার রামেশ বলল, এত পরিমাণে ভালোবাসতে পারে একটা ছেলে একটা মেয়েকে, সত্যি নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারতাম না। কিন্তু তুমি যাই বলো না কেন আমি এই কাজ নিজ হাতে কখনোই করতে পারবো না। আমি দাঁড়িয়ে ডাক্তারের হাত ধরে বললাম, এভাবে বলবেন না স্যার, সামনে ওর বিয়ে, এই বিয়ে নিয়ে রিয়া হয়তো অনেক স্বপ্ন দেখেছে, এগুলো আমি শেষ হতে দিতে পারি না। আপনার পা ধরে বলছি স্যার, প্লিজ না করবেন না। ডাক্তার আমার কাঁধে হাত দিয়ে বলল, এমন পাগলামোর কি মানে আছে? তুমি জানো ওর বিয়ে অন্য কারোর সাথে, এরপরও কেন ওর জন্য এত পাগলামো? আমি বললাম, স্যার ভালোবাসাই মন থেকে হয়, যাকে একবার এই মনে ধরে তাকে কখনোই ভোলা যায় না। আমি জানি আমি ওকে কখনোই পাবো না, কিন্তু স্যার এরপরও আমি ওকে বিনা দ্বিধায় বিনা কারণে ভালোবাসি। ওকে কষ্টের মাঝে দেখতে পারবো না আমি। আমার ভালোবাসা আমি আড়ালে ওর জন্য কোরবানি করে দিলাম, আপনি প্লিজ না করবেন না। ডাক্তার বলল, দেখো বাবা, তোমার বয়স হয়েছে বোঝার মতো। আমি জানি ভালোবাসার জন্য মানুষ সব করতে পারে, তাই বলে এই না যে নিজের সবকিছু দিয়ে ভালোবাসার প্রমাণ করতে হবে। আবেগ দিয়ে চিন্তা করো না, এখনো সময় আছে, বিবেকটাকে কাজে লাগাও। আমি বললাম, না স্যার আমি সব চিন্তা করে ফেলেছি। আপনি গিয়ে বলবেন ওর দুটো চোখ নষ্ট হয়নি, আগের রিপোর্টে ভুল ছিল। জানেন স্যার আমার ভীষণ পছন্দের একটা কবিতা আছে, ভালোবাসা আছে বলেই আজও তোমায় ভালোবাসি, ভালোবাসা আছে বলেই আজও আমি তোমার দ্বিধায় বাসি, ভালোবাসা আছে বলেই আজও আমি তোমার পথ চেয়ে বসে আছি, ভালোবাসা আছে বলেই ওগো ভালোবাসি যে ভালোবাসি। ডাক্তার রামেশ একটা হাসি দিয়ে বলল, আমি দোয়া করি তোমাদের ভালোবাসা যেন সফল হয়। আমি বললাম, আমি যে রিয়াকে আমার চোখ দিব এই কথা কাউকে বলতে পারবেন না, এটা গোপনেই থাকবে, আমি আর আপনি ছাড়া কেউই জানবে না। ডাক্তার বলল, যার জন্য এত করছো সে যদি না জানে তাহলে এই ভালোবাসার কোনো অর্থ আছে? আমি মিথ্যা একটা হাসি দিয়ে বললাম, সেটা আপনি বুঝবেন না স্যার, গোপনের ভালোবাসায় অনেক মজা। ডাক্তার বলল, আরেকবার চিন্তা করে দেখো। আমি বললাম, অনেক চিন্তা করেছি, আর করা লাগবে না, আপনি সব তৈরি করেন। ডাক্তার বললাম, সেসব ঠিক আছে, তোমার রক্তের গ্রুপ কি? এক এক করে ডাক্তারকে সব প্রশ্নের উত্তর দিলাম। সবশেষে ডাক্তার বলল, তোমার সবকিছু রিয়ার সাথে ম্যাচিং আছে, তবে কিভাবে আমি এই হাত দিয়ে একজন সুস্থ মানুষকে অন্ধ করব তুমি বলো? আমি বললাম, আপনি চাইলে সব পারেন, আমাকে কবে আসতে হবে তাই বলেন। ডাক্তার বলল,